ও আমার বাড়ির হন্দাতে অন্ধকার খবর ফিরিস্ত হয়ে আমার লাগি জাহান্নামের আগুনের জিঞ্জির লিয়া রেডি, গোদা লিয়া রেডি, আমার কবরের মাঝে দাও দাও আগুন জ্বলতে আছে। আফসুস ইমাম গাজ্জালি খুঁজে ও তো আফসুস করবো মানুষটা। ইমাম সুয়ুতিও নুরুসুদুর মাঝে আনছেন যে মানুষটা আফসুস করতে করতে শেষমেশ অত হান হইল যে আমি যা করছি ভুল। হুয়াল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে ভইয়া, যাওরে ভইয়া এই গরিবের সালাম কানি লইয়া, যাওরে নাশাদ দিন গেল মোর দুনিয়ার বুঝা ভইয়া রে সালাম কানি লইয়া, যাওরে ভইয়া এই গরিবের সালাম কানি লইয়া। ফুবল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে ভইয়া, ঝাউরি ভইয়া এই গরিবের সালাম খানি লইয়া, ঝাউরে ভইয়া এই গুলামের সালাম খানি লইয়া। সারা জীবন দুনিয়ার বুঝাও ইমাম গাজ্জালি এখন যখন মানুষের কবরের দিকে লইয়া রান্না দিয়েছে খুব পস্তাইবা খুব হাই রে হায়, জীবনটা কিথার লাগে কইলাম রে, আমি নিজের চোখে দেখি আর এই যে দুনিয়ার সবটা খান্দলিয়া চক্কর দেখি সারা বেকার হয়েছে, সবটা বেকার হয়ে গেছে। কারণ যে ফুয়ার লাগি বাড়ি বানাইলাম ই ফুয়ায় মরে আর খাইতে মন করত, যে বউ লাগি অত মায়া রাখলাম ও বউও মরে বাউ দিলা। ও আমার বাড়ির হন্দাতে অন্ধকার খবর ফিরিস্ত হয়ে আমার লাগি জাহান্নামের আগুনের জিঞ্জির লিয়া রেডি, গোদা লিয়া রেডি, আমার কবরের মাঝে দাও দাও আগুন জ্বলতে আছে। আফসুস ইমাম গাজ্জালি খুঁজে ও তো আফসুস করবো মানুষটা। ইমাম সুয়ুতিও নুরুসুদুর মাঝে আনছেন যে মানুষটা আফসুস করতে করতে শেষমেশ অত হান হইল যে আমি যা করছি ভুল। আমার মতো আর খেয়ে এমন ভুল করি না, কারণ আমি নিজের আছে আমার পাওয়া আমি কুড়াল মারিয়ে আইছি। যদি জানতাম আমি আমার এই দিন আইব আমি এমন ভুল করতাম না। ভাই মুসলমান রে, এই জমিনে আল্লাহ আমার এত নিয়ামত দিল, আমি আল্লাহর নামে আমি কিতাব দিলাম। ওখানে আমার জীবনে একবার চিন্তা করার দরকার আছে নি না নাই? মাতকা আছে নি না? আজকে আমরা দুনিয়ায় বিভোর হইয়া দুনিয়ার ভাগ্য লইয়া আমরা আল্লাহর বান্দা উঠিয়া কইল, আল্লাহর বান্দা আমার একটা গরুর বাচ্চা দে, বাড়ির দিকে যাই অন্তত কে বিবি বাচ্চার কাছে ফিরিয়া যাই। খুব রাগ করছে, যখন দেখছে দিত নাই, জিব্রাইলে যখন দেখুন দিত নাই, মানুষটা উঠিয়া কইল, আল্লাহর বান্দা তুমি একদিন কুষ্ঠ রোগী আসলাই, কঠিন বেমারি আসলাই, দল ব্যথা বেমার তোমার শরীরে আসিল, কেউ তোমার বালা পাইত না, মানুষ সমাজ ছাড়িয়া জঙ্গলের বাসিন্দা ইসলাম। জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তোমার সুস্থতা দান করিয়া গরুর মালিক বানাইয়াছে, হাজারো গরুর অধিকারী হইলাই। ও আল্লাহর নামে দোয়াই দিয়া হইয়ার একটা গরুর বাচ্চা দে। ওগুলাহান রাগ করিয়া উঠিয়া হয়ে দেখলেন আমি কোন দিন বেমারি আসলাম, কোন দিন গরিব, ধাক্কা মারি আউযুবিল্লাহ। ও বদুয়া দিলেন সাথে সাথে আরবার হো দিন ফিরিয়া। আমার ভাই এখন বন্ধু, এখন দুইটা চক্ষু অন্ধ মানুষটার হলদার যাইন, হাজারো বকরি ময়দানের মাঝে মানুষটা অতি বিজি ব্যস্ত। সালাম করেন,
মানুষটা বড় সুন্দর করে সালামের জবাব দেন। খে আপনি কইতে আইছেন ভাই আমি মুসাফির বিপদে পড়ছি, আল্লাহ আপনার অত সম্পদের অধিকারী করছেন, একটা বকরির বাচ্চা দেও বাড়ির যাইমু, একটা ছাগল দেও বিক্রি করিয়া বাড়ির যাইমু। বাইরে সামান্য পয়সা দিলে কি হয় না, কিছু ভৎকর্ষি দিলে কি হয় না। ও আল্লাহর গুলাম, আপনি তো একদিন গরিব আসলা, দুই চোখ অন্ধ আসিল, আল্লাহ দয়া করিয়া জিব্রাইলের মাধ্যমে এই সম্পদের মালিক বানাইলা। ও আল্লাহর নামে দোহাই দিয়া কই একটা ছাগল আল্লাহর রাস্তায় দেও। মানুষটা খাতা রাখি দে, সামনের মানুষটা হরাইয়া দিয়া হয় বন্ধু আমি বড় নিমক খারাপ ইসলাম, আমার আল্লাহরে আমি কিছু সময় কুল লাগি হয়তো ভুলি ইসলাম, দীর্ঘদিন পরে তুমি আমার আল্লাহর হতাইয়াই ধরাইয়া দিছ। বন্ধুর একটা ছাগল নাই, আমার আল্লাহর নামে যদি সবগুলা দেওয়া লাগে আমি দিতে রাজি আছি। খুশি হইয়া বাড়ির দিকে যারে ভাই, আল্লাহর ফিরিস্তা জিব্রাইল লেখেন বাইরে একটা ছাগলও লাগতো নাই, যে আল্লাহ আমি জিব্রাইলে দিয়া 3 জন মানুষের পরীক্ষা ফেলাইছি, 2 জন মানুষ ফেল করছে, তুমি পরীক্ষা পাস করছো। দোয়া করি ভাই আল্লাহ তোমার দুনিয়ায় সুখী বানাক, আর পরকালে তোমার লাগে জান্নাতের ঠিকানা ঠিক করি রাখো। আমার বন্ধু এখন পবিত্র কুরআন শরীফ সূরা ইয়াসিন তো এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আমার পরওয়ারদিগারে আল্লাহ ফরমান আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এমন দিন আইব যেই দিন আল্লাহ মানুষের মুখের মাঝে তালা ঝুলাই দিব, তালা লাগাই দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ অর্ডার করবা মানুষের হাতে কথা হইবার লাগি, ওই দিন মানুষের হাতে কথা হওয়া শুরু করব। সুবহানাল্লাহ, হাতে কথা হইব কার অর্ডারে? বড় করে কার অর্ডারে? আত্রে আল্লাহ দিকাইব গোলাম, আমার গোলাম আর শরীরে তোমার হাত লাগাইয়া দিছিলাম, হাত রে তুমি আমার বান্দা কিলা রুজি করছে, আর তুমি হাতে খাও ই পয়সা কোন রাস্তায় বের করছে। বন্ধু আজকে জাফার মসজিদও নাই, এই মাহফিলও নাই, দুনিয়ার যে কোনো জায়গা একটা টেকা আল্লাহর নামে দিছেন, একটা এতিমের মাথা তাইয়া দিছেন, একটা মিসকিনের মুখ হাসি ফুটাইবার লাগি সামান্য খরচ করছেন। এই আদ দিয়া জীবনে যা বাল্লা খা মহল করছেন, কসম আল্লাহর কিয়ামতের ময়দান সেই হাত আপনার পক্ষে সাক্ষী হইয়া জান্নাতুল ইয়া যাওয়ার উসিলা হইব। এর দায় ই আদ দি ফেললে কিছু আল্লাহ রাস্তায় দেওয়ার চেষ্টা। কারণ আমরা হিসাব বললে আমরা আত হল বেশিরভাগ সময় আমরা নেকির পথে লাগাই না গুনার পথে লাগাই, অতই না খালি বেশিরভাগ আমরা গুনার পথে। আর ইদানিং তো মাশাআল্লাহ মোবাইল নামক যে বন্ধু বার হয়েছে 24 ঘন্টা তাই না তো তখন খালি নেকি খামার খালি খালি নেকি খালি ডিবেট ফের ফেরি দেখা খালি দেখি এর দা ইয়া আদ দি কিছু আল্লাহর নামে ওজেন। মই মুরব্বী হলে আমি দেখলাম প্রায় শুনি আল্লাহর মকবুল বন্ধ হল আল্লাহ হলে নিজের হাতে আল্লাহর নামে দিতা ও কারণ যে আল্লাহ যেন হইছেন কিয়ামতের দিন আতে কথা হইব, ওই দিন যদি আল্লাহর বন্দার পক্ষে সাক্ষী দিয়ে যে আল্লাহ তোমার বন্দায় আমি আদ দিয়া তোমার রাস্তায় সদকা করছি, দূরে হন সুবহানাল্লাহ। সদকায় বলা দূর সুবহানাল্লাহ, এই জমিনের সদকার বিকল্প নাই যাব হল অনেক লম্বা কথা, আমি শুধুমাত্র বিষয়টার উপরে আইছি মাত্র। এটা বলবে দুই মাফ করুন যেন সংক্ষেপ কত হইল এই, আপনি একবার মনে করতে হইব যে জীবনে আইতে সময় আমি কিচ্ছু লইয়া আইছি না, যাইতেও আমি কিচ্ছু লইয়া মাথা কোনো সম্পদ লইয়া আইছি না, কোনো সম্পদ লইয়া যাইতে না। তবে আওয়া আর যাওয়ার মাঝখানের যে কুটুমিতা, এই কুটুমিতার যদি আমি কিছু তৈয়া যাইতে পারি ডিপোজিট আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট করিয়া যদি কিছু রাখিয়া যায়, দুনিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট করলে কিছু না কিছু মিলে আর তা না। বাংলাদেশের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করলে মাসে 1 লাখ টাকা দিত,
মাসে অন্তত 2000-1000 টাকা পাইবা তো তুই না ভাইবানি আল্লাহর ব্যাংকেও দিয়ে এখানে একটা কি তুই ময়দানে মাসের বহুত মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে আল্লাহ হইবা বন্ধা ও আজকের সপ্তাহ তোমার আল্লাহ আপনার জাত তো মানুষের ডং করার কথা নাই আল্লাহ হইবা না ডং করি না তোমার নিয়ে কোনো তামাশা করি না গোলাম তুমি দুনিয়ায় থাকতে এখানে একটা কি আমি আল্লাহর নামে দিস নাই সেই 1 টাকা আজকে পাহাড় সম পরিমাণ নেকির ভান্ডার তোমার জান্নাত যাইবার উসিলা আমি আল্লাহ বানি